নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যে স্কুল সার্ভিস কমিশনের মামলাগুলো চলছে, সেই মামলার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ভিডিওটি আমি করছি। তো এই মুহূর্তে ঠিক কী ঘটনা ঘটলো সুপ্রিম কোর্টে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা দেখে নিই যে আজকে এই মুহূর্তে ঠিক কী ঘটনা ঘটলো। তো আজকে আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের মামলাটা আজকে চলছিল। বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের যে 3 বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছে, সেখানে মামলাটি চলছে এবং সেই মামলা প্রসঙ্গে আজকে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসছে এবং স্কুল সার্ভিস কমিশন তাদের পরিষ্কার বক্তব্য জানিয়ে দিয়েছে আদালতে যে তারা যে 8,000 দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা অশিক্ষক কর্মী রয়েছে তাদেরকে কিন্তু তারা বাঁচাতে চায় না। আদারওয়াইজ যে 19,000 যারা রয়েছেন এই প্যানেলে, সেই 19,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী প্যানেল কিন্তু বাঁচাতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। তাদেরকে যাতে কোনোভাবে বাদ না দেওয়া হয়, কেননা তারা অনেকেই কিন্তু অন্যান্য চাকরি ছেড়ে এখানটায় এসে দীর্ঘ 6 বছর ধরে চাকরি করেছেন। এবং এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে আদালতে যে তারা নাইসার কাছে, উত্তরপ্রদেশের যে নাইসা থেকে যে OMR মিরর কপি উদ্ধার করেছে CBI, সেগুলো নাকি তারা উত্তরপ্রদেশের নাইসায় সংরক্ষণ করে রেখেছিল, এমনটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন কোর্টে। তো এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা স্কুল সার্ভিস কমিশনের বিষয়, তারাই সম্পূর্ণ নিয়োগ করেছে, তাই এই দায় কোনো মতে রাজ্য সরকার নেবে না। তো এর পরিপ্রেক্ষিতে বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা তো একটা সিস্টেমেটিক ফ্রড, কেননা কোনো রকম কোনো মিরর কপি বা OMR ফুটপ্রিন্ট রাখেনি পর্ষদ তাদের কাছে এবং সমস্ত OMR নষ্ট করে ফেলেছে। অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা জানিয়েছে তারা 23 লক্ষ OMR আদালতে সাবমিট করতে রাজি। তো সব মিলিয়ে এখন কি হবে এই বিষয়টি কিন্তু এখন একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে লাঞ্চ শুরু হয়েছে, লাঞ্চের পরে আবার কিন্তু বিস্তারিত শুনানি হবে। হয়তো আজকে ফাইনাল জাজমেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। তো আপনাদেরকে আমি প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো, তো আপনারা চ্যানেলে নজর রাখুন। লাঞ্চের পর কী হয় আপনাদেরকে আবার অবশ্যই জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।